মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়, মান লাআনা ওয়ালিদা, যেই ব্যক্তি তার বাবা মাকে অভিশাপ দেয়। কোন সন্তান তার বাবা মারে অভিশাপ দেয়, আল্লাহ তার অভিশাপ দেয়। 2 নাম্বার, ওয়া লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করলে ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা শিরিক। বলেন সবাই কি? আল্লাহ ছাড়া কারো নামে পশু জবাই করা কি? শিরিক। আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ, খাও ওই পশুর গোশত যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম না হয়। সূরা আনাম আয়াত নাম্বার 118। খাও না ওই গোশত, সূরা আনাম আয়াত নাম্বার 121। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ, ওই পশুর গোশত খাও না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই। ওই পশুর গোশত খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। যেই পশু জবাই করার সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়েছে। যেই পশু জবাই করার সময় খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর নামে জবাই করা হয়েছে। যেই পশু জবাই করার সময় আব্দুল কাদের জিলানীর নামে জবাই করা হয়েছে। যেই পশু জবাই করার সময় শাইখুল হাদিসের নামে জবাই করা হয়েছে। যেই পশু জবাই করার সময় মুফতি আমিনীর নামে যদি জবাই করা হয়, এই পশুর গোশত খাওয়া হারাম না হালাল? হারাম। তাহলে নবীর নামেও কোনো পশু জবাই করা হারাম। পশু জবাই হবে কার নামে? আল্লাহর নামে। কি কথা মনে থাকবে?